প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রায় সেদিন গিয়েছিলাম পুরীতে। হঠাৎ করে প্ল্যান হওয়াতে রাতের কোনো ট্রেনের রিজার্ভেশন পাইনি। আজকের এই ভিডিওতে আমার পুরী যাওয়ার সেই ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন সময় হচ্ছে সকাল 8:15, আর আজকে জার্নিটা তো হাওড়া থেকেই করতে হবে। তো আমার ট্রেন আছে ধৌলি এক্সপ্রেস। চলুন না ভেতরে গিয়ে কথা বলা যাক। তো হাওড়ার ওল্ড কমপ্লেক্স থেকে আমি চলেছি নিউ কমপ্লেক্সের দিকে, কারণ ধৌলি এক্সপ্রেস আর নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে 19 বা 20 নম্বর প্ল্যাটফর্মে। তো এখনও ট্রেন অ্যানাউন্স করেনি, তো দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়। তো চলে এলাম 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এই প্ল্যাটফর্মে দিয়েছে ধৌলি এক্সপ্রেস, আর এই সামনে এটা জেনারেলের লাইন মনে হচ্ছে। তো ধৌলি এক্সপ্রেসে আমি রিজার্ভেশন পেয়েছি খড়গপুর স্টেশন থেকে, আর এখান থেকে খড়গপুর আমাকে জেনারেলেই যেতে হবে। তো যেই লাইনটা দেখলেন এটা ছিল পেছন দিকের দুটো জেনারেল কামরা দেয় সেটার। তো আমি সামনের দিকে এগিয়ে যাই। সময় হচ্ছে 8:30, ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি। আর ট্রেন ছাড়ার টাইম 9:10 হাওড়া থেকে। আর আজকে আমি জার্নি করছি শনিবার, আর সোমবার দিন আছে স্নানযাত্রা। তো সেই জন্য ট্রেনে প্রচণ্ড ভিড় হবে। তো আমি সেই জন্য খড়গপুর থেকেই রিজার্ভেশন পেয়েছি। তো জেনারেলে হাওড়া থেকে খড়গপুর যাই, তো দেখি জেনারেলে কীরকম এক্সপিরিয়েন্স হয় আর কীরকম ভিড় হয়। এই যে ট্রেন চলে এসছে ধৌলি এক্সপ্রেস 12821 ধৌলি এক্সপ্রেস। আর জেনারেলে তো ভিড় হবে, কারণ ওই সামনের দিকে লাইন দেখা যাচ্ছে, বিশাল লাইন। তো কোনো রকমে 2 ঘন্টা খড়গপুর পর্যন্ত জার্নি করে নিই, তারপর তো বসেই যাব। আমার এই নিয়ে পুরী জার্নি হবে 2বার। তো যখন প্রথমবার গেছিলাম তখন ছিল রাত্রেবেলার ট্রেন, আর এখন হচ্ছে দিনের বেলা। দিনের বেলাটা বাইরের ভিউগুলো আপনাদের দেখাতে পারবো। আর এই হচ্ছে জেনারেল লাইন, আর এই যে কোচটা এটা D2। খড়গপুর থেকে যে আমার রিজার্ভেশন আছে সেটা আছে D2-তে। আর এই জেনারেল লাইন, এই হচ্ছে জেনারেল লাইন। তো আজকে শনিবার, তার উপর সোমবার দিন আছে স্নানযাত্রা, সেই জন্য পুরীতে বিশাল ভিড় হবে। তো ট্রেনেও কীরকম ভিড় হয় দেখা যাক। তো এই হলো জেনারেল, আর দেখতে পাচ্ছেন পিছন দিকে। তো সিট তো পেয়ে গেছি, তো মোটামুটি যে কটা জেনারেল সিট আছে সব ভরে গেছে। এই হলো ধৌলি এক্সপ্রেস। এই ধৌলি এক্সপ্রেসের সামনের দিকে হচ্ছে 2টো জেনারেল আছে, আর পিছনের দিকে 2টো জেনারেল আছে। আর যদি এই জেনারেলটা দেখাই, এই জেনারেলটা একদম ফাঁকা। এখানে একটা জেনারেল বগি, এখানে পুরো ফাঁকাই আছে, আর সামনেটা একটু ভিড় আছে। তো টোটাল যেমনটা বললাম 4টে জেনারেল আছে, যার মধ্যে প্রথমটাতে তো একটু ভিড় আছে। আর এই সামনে থেকে আরও 2টো আছে যেগুলো ফাঁকা। আমাদেরটা যেহেতু একদম প্রথম দিকে, একটু ভিড় আছে। তো মোটামুটি আপনারা জেনারেল টিকিট কেটেও পুরীতে ইজিলি যেতে পারেন, শুধু একটু দিনের বেলা বসে যাওয়াটা একটু কষ্টকর হবে। তো হাওড়া থেকে পুরীর ডিস্টেন্স টোটাল 499 কিলোমিটার, আর মাঝে 16টা স্টেশন। এখন ঘড়িতে সময় 9:10, ট্রেন একদম ঠিক টাইমেই ছাড়লো। এই যে ট্রেন এখন হাওড়া স্টেশন ছাড়ছে। হাওড়া থেকে ছেড়ে এরপর দাঁড়াবে সাঁতরাগাছি, আর তারপর সোজা খড়গপুর। খড়গপুর যেতে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। এখন ট্রেন টিকিয়াপাড়া বেরোচ্ছে। সাঁতরাগাছি স্টেশন পেরিয়ে ট্রেন সোজা পৌঁছাবে খড়গপুর। কোলাঘাট ব্রিজ পেরোচ্ছে, আর ওইদিকে পূর্ব মেদিনীপুর।
সময় হচ্ছে 11:04, এখন নামলাম খড়গপুর স্টেশন। ট্রেন 4 মিনিট লেট। এবার আমি জেনারেল বগি চেঞ্জ করে যাব D2-তে। যেমনটা বলেছিলাম D2 থেকে আমার আছে রিজার্ভেশন, তো সেই দিকেই যাচ্ছি। যেহেতু সামনের কামরাতে ছিলাম একদম, আর D2 হচ্ছে মিডলের দিকে, এই চলে আসলাম। আর আজকে আমার জার্নির সাথে আছে অর্পণ, ওর জন্যই খড়গপুর থেকে বোর্ডিং করা। তো D2 কোচে এসে বসলাম। এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, চেয়ার কার। তো জেনারেল কামরাটা এর থেকে বরং বেশি ফাঁকা ছিল, এখানে একটু ক্রাউডেড। যাই হোক, এইখানে হচ্ছে জানলা পেয়েছি। আর এই যে অর্পণ যাচ্ছে সাথে। তো আমরা লাস্ট আওয়ারে টিকিট বুক করেছিলাম, যার জন্য হাওড়া থেকে মানে ওয়েটিং লিস্ট অনেক ছিল, তাই খড়গপুর থেকে বোর্ডিং করাতে ওয়েটিং লিস্ট 16 থেকে ওটা, তারপর সিটটা হচ্ছে কনফার্ম হয়েছে। তো যাই হোক, পুরী যাওয়া নিয়ে কথা। আর আমার মতে আপনারা যদি হাওড়া থেকে যান জেনারেলে, অবশ্যই আর খুব ভালোভাবে সিট পেয়ে যাবেন, ভালোভাবে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর ধৌলি এক্সপ্রেসে সকালের ট্রেন যেহেতু ফাঁকাই থাকে, আর আজকে যেমনটা শনিবারও কিন্তু খুব একটা ভিড় নেই। তো ট্রেন এখন খড়গপুর ছাড়ছে, সময় হচ্ছে 11:15। ট্রেন খড়গপুরের পর হিজলিতে একটু হল দিয়েছিল, আর তারপর বেনাপোরে হল দিল। অ্যাকচুয়ালি এই দুটো স্টেশনে হল যাওয়ার কথা নয়, যাই হোক। এরপর আসতে চলেছে বেলদা। তো চলে এলাম বেলদা, আর এরপর হচ্ছে দাঁতন। আর দাঁতন হলো এই রুটের আমাদের পশ্চিমবঙ্গের লাস্ট স্টেশন, তারপরই চলে যাবো উড়িষ্যাতে। বেলদায় মিনিট 5 হল দিয়ে এবার বেলদা ছাড়ছে। এরপরের স্টেশন যেমনটা বললাম দাঁতন, আর দাঁতন এই রুটের আমাদের পশ্চিমবঙ্গের লাস্ট স্টেশন, তারপরে ট্রেন ঢুকে যাবে উড়িষ্যা। দাঁতন পেরিয়ে এবার এগোচ্ছি উড়িষ্যার জলেশ্বরে। তো বন্ধুরা, চলে আসলাম জলেশ্বর, আর জলেশ্বর থেকে উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে। এই হচ্ছে জলেশ্বর স্টেশন। তো এখনো পর্যন্ত 231 কিলোমিটার জার্নি করে জলেশ্বর ঢুকলাম, আর এরপর পুরী আরও 268 কিলোমিটার। এবার ট্রেন বাস্তা স্টেশন পেরিয়ে এই অপূর্ব ল্যান্ডস্কেপ দিয়ে চলেছে বালেশ্বরের দিকে। এই হলো বালেশ্বর স্টেশন। এবার সোরো আর মার্গোনা স্টেশন পেরিয়ে ঢুকলাম ভদ্রকে। এটা হলো বৈতরণী নদী। নদী একদম শুকনো। জাজপুর আর তারপর ধানমন্ডল স্টেশন পার করে ট্রেন কটক ঢুকবে, আর তার আগে এই জায়গাতে সিগন্যালের জন্য ট্রেন হল্ট দিয়েছে। এটা হলো ব্রাহ্মণী নদী।
এই দিকের ল্যান্ডস্কেপগুলো কি সুন্দর। ট্রেন এবার মহানদী পেরোচ্ছে, যার পাড়েই কটক শহর। এটা হলো কটক। ট্রেন এবার ভুবনেশ্বর ছাড়ছে, আর খুর্দা স্টেশন পেরিয়ে চলেছে পুরীর আগের হল্ট সাক্ষীগোপালে। ফাইনালি ঢুকলাম পুরী ধাম। তো বন্ধুরা, সময় হচ্ছে 6:30, এসে পৌঁছালাম পুরী স্টেশন। তো এবার স্টেশনের বাইরে যাই, তারপর সোজা চলে যাব স্বর্গদ্বারের দিকে। স্টেশনের বাইরেই টোটো আছে, কিন্তু আমরা আগে বাসটা দেখব। এখান থেকে 52 নম্বর বাস স্বর্গদ্বার পর্যন্ত যায়, সেটা দেখব। যদি না পাই তখন লাস্ট অপশন অটো, বিকজ অটোতে এমনিতেই ভাড়া বেশি নেয়, 250-300 টাকা, আর বাসটা পেলে মাত্র 10 টাকায় হয়ে যাবে। তো দেখা যাক কি ভাগ্যে আসে। এই স্টেশন থেকে বেরোচ্ছি, সামনেই আছে অটো স্ট্যান্ড, আর সামনে যে মেন রাস্তা সেখান থেকে বাসটা ছাড়ে। স্টেশনের বাইরে 52 এবং 79 নম্বর এসি সরকারি বাস মাত্র 10 টাকায় স্বর্গদ্বার বা সি বিচের কাছে পৌঁছে দেয়। তো চলে আসলাম স্বর্গদ্বারের সামনে। স্টেশন থেকে অটোতে 200 থেকে 300 টাকা বলছিল, সেখানে এই বাসে আসলাম মাত্র 20 টাকায় হয়ে গেল। সোমবার দিন স্নানযাত্রা, তাই রুম পাওয়া যাচ্ছে না। যে কটা পাচ্ছি অনেক দাম, 1100-1200 টাকা নন এসি রুম। তো খোঁজা চলছে, দেখি কি পাই। আজকে রাতের জন্য এই বড় রুমটা 800 টাকায় পেলাম, আর কালকে এর চেয়ে একটু ছোট রুমে শিফট করব, যার ভাড়া নেবে 700 টাকা। তো বন্ধুরা, আজকে সারাদিন ট্রাভেল করে খুবই টায়ার্ড। এখন সময় হচ্ছে 8:30। তো এখন ফ্রেশ হয়ে বাইরে গিয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল চলে যাব মন্দিরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকে ভোরবেলা। তো আজকের মতো টাটা।